হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের সাজেশন প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসে তোমার পরীক্ষা 40-40 পাবে। তো যে সমস্ত প্রশ্নগুলো আমি দেবো ভালো করে দেখবে। তোমাদের এবার জীবন বিজ্ঞানে কিন্তু একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে, তার নাম হলো জৈবনিক প্রক্রিয়া। তো এখানে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কি কি? চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার, ঠিক আছে? একটা বলে মানে ছোট ভেবো না কিন্তু। দেখো কি কি রয়েছে পার্ট। উদ্ভিদ শারীরবিদ্যা রয়েছে, অর্থাৎ সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন থাকবে, থাকবে পুষ্টি থেকে, থাকবে বাষ্পমোচন থেকে, থাকবে জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন থেকে, থাকবে পুষ্টি থেকে, থাকবে সংবহন থেকে, এবং থাকবে তোমাদের রেচন থেকে। এই এতগুলো পার্ট থেকে তোমাদের কিন্তু এই জৈবনিক প্রক্রিয়াটা পরীক্ষা হবে, ঠিক আছে? তো যারা ভাবছো যে চ্যাপ্টারটা খুবই ছোট, তারা কিন্তু ভুল ভাবছো। এতটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু আমাদের পড়ে যেতে হবে কোনগুলো, যেগুলো পরীক্ষাতে আসবে এবং আমরা যেভাবে 40-40 পাবো, ঠিক আছে? দেখো কি কি প্রশ্ন করবে। প্রথমে তোমাদের আমি 1 নম্বরের প্রশ্ন বলবো, যেগুলো বলবো সেগুলি করবে। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কি? আরশোলার শ্বসন অঙ্গের নাম কি? বিএমআর এর সম্পূর্ণ নাম। ইম্পর্টেন্ট করবে। মানুষের দুটি শ্বাসপেশির নাম লেখো। কুইনাইন উপাক্ষারে একটি গুরুত্ব লেখো। রিজার্ভ পেসমেকার কি? ইম্পর্টেন্ট দেখবে। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা কোথায় সংঘটিত হয়? বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়? দেখবে। কাকে বলা হয় হিল বিকারক? কাকড়ার শ্বাসাঙ্গকে কি বলে? ফুসফুসীয় শিরা বহন করে কি রক্ত? শ্বসন উৎপন্ন শক্তি কি? এনএডিপির পুরো নাম কি? কেঁচো রেচনাঙ্গের নাম কি? বৃক্ক থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে? আমাদের রক্তে উপস্থিত রক্ততঞ্চন রোধী পদার্থের নাম উল্লেখ করো। সালোক সংশ্লেষ উৎপন্ন গ্লুকোজে অবস্থিত ওটুর উৎস কি? কোন টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয়? পেলভিস কি? পিজিএলডি এর সম্পূর্ণ নাম কি? এই সম্পূর্ণ নামগুলো ভালো করে দেখবে। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। সবাত শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? হিল বিকারক কি? হাইলাম কাকে বলে? এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, বারবার করে বলছি। চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উপাক্ষারটি কি? সবাত শ্বসনে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে ড্যাশ পরিণত করে। পিজিএলডি এর পুরো নাম। ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল, সবুজগ্রন্থি এদের মধ্যে যেটি আলাদা সেটি লেখো। বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি রক্তে কোন অ্যান্টি অ্যাগ্লুটিনিন থাকে? প্রোটিনের সরলতম শোষণযোগ্য অবস্থার নাম কি? করবে। সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ ঘটে তা হলো কোন জায়গাটায়? জাইলেম কলা, মেসোফিল কলা, ওলেনকাইমা নাকি ফ্লোয়েম কলা? করবে। সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। কোন কণা? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে ফোটন কণা, মনে রাখবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রয়োজনীয় একটি উপাদানের নাম উল্লেখ করো যা পাতায় থাকে। উত্তর কি? ক্লোরোফিল। উদ্ভিদজাত খাবারে যে শক্তি সঞ্চিত থাকে তার উৎস কি? তার উৎস হলো সৌরশক্তি, ঠিক আছে? এগুলো সব 1 নম্বরের জন্য দেখবে। মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো। অগ্ন্যাশয় রাশি উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? ইম্পর্টেন্ট দেখবে। তো এই হলো 1 নম্বরের প্রশ্ন। এবার করবে 2 নম্বরের প্রশ্ন। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। সক্রিয় পরিবহনে 2টি শারীরবৃত্তীয় ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। এগুলো সব 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। রক্তচঞ্চনে ক্যালসিয়াম ও ভিটামিন কে এর ভূমিকা উল্লেখ করো। মানুষের মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয়? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? করবে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষ ও শ্বসন হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া, এর কারণ লেখো। ও গ্রুপকে সার্বজনীন দাতা বলে কেন? মানব পুষ্টির পর্যায়গুলো উল্লেখ করো। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন কিন্তু। রসের উৎস্রোত বলতে কি বোঝো? ব্যাপন ও অবিস্ময় 2টি পার্থক্য লেখো। প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত কি আর দাঁতের কি সংকেত রয়েছে সেটা করবে। আর মানব দেহে 2টি বিপাকজনিত সমস্যা লেখো। করবে। শ্বসন অনুপাত কি? অর্ধবেদ্য পর্দা কাকে বলে? ক্লোরোফিলের সক্রিয়তা বলতে কি বোঝো? সালোক সংশ্লেষের কার্যপ্রণালী কি? তারপর দেখে নাও, উদ্ভিদ দেহে রসের উৎস্রোত বলতে কি বোঝায়? একটি কেঁচো সূর্যালোকে অধিক সময় থাকলে মারা যায় কেন? মিথজীবী পুষ্টি কাকে বলে? মানুষের লালা গ্রন্থিগুলো কি কি? তাদের অবস্থান লেখো। শিরা ও ধমনী 2টি পার্থক্য লেখো। বিএমআর এর সংজ্ঞা দাও। কোহল সন্ধান কাকে বলে? এর রাসায়নিক সমীকরণটি লেখো। করবে। র্যাফাইট কি? অক্সিনটিক গ্রন্থি বলতে কি বোঝো? তরুক্ষীর কি? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলতে কি বোঝো? মানুষের দন্ত সংকেতটি লেখো। সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। এগুলো সব 2 নম্বরের। মানব দেহের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম কি? মানুষের কতবার দাঁত ওঠে? মানুষের স্থায়ী সূত্রটি লেখো, ঠিক আছে?
ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম, একটি প্রাকৃতিক কৃত্রিম রক্ত তঞ্চন বিরোধী পদার্থের নাম, অবিস্মৃত দুটি গুরুত্ব লেখো, কপ্রোফ্যাগি কাকে বলে উদাহরণ দাও, হলোফাইক পুষ্টি ও হলোজৈক পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন, যেগুলো আমি দিলাম এগুলি করো, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে চলে আসো বড় প্রশ্ন, মানুষের শ্বসন কৌশলের পর্যায় দুটো কি কি, এগুলো বর্ণনা করো। ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য লেখো, রক্ততন্ত্র 2 তাৎপর্য উল্লেখ করো। তারপর মানুষের পৌষ্টিকতন্ত্রে একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এইগুলো ভালো করে করবে, এগুলো সব বড় প্রশ্নের ইম্পর্টেন্ট, এর মধ্যেই কমন পাবে। সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য, সন্ধানের 2টো অর্থনৈতিক গুরুত্ব লেখো। আর কি রয়েছে, সালোক সংশ্লেষের বিক্রিয়া লেখো, আলোক দশা অন্ধকার দশার মধ্যে পার্থক্য লেখো। এগুলো সব বড় প্রশ্নের সাজেশন বলছি, এগুলো কিন্তু করে যাবে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকে হয়তো ভাবছো ম্যাম কোশ্চেন ব্যাংক থেকে কেন কোশ্চেন দিচ্ছেন, দেখো এরকম প্রশ্ন দেওয়ার কারণ একটাই, তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্নই দেবে। ঠিক আছে, আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো, কি কি, অ্যালারি পেশি, হিমোসিল, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস, এগুলো কিন্তু আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই চিত্র তোমাদের থাকবে। ঠিক আছে, এটা কিন্তু থাকবেই। মানুষের রেচনতন্ত্রের চিত্রটি অঙ্কন করে রেচন অঙ্গের যে সমস্ত অংশগুলো রয়েছে, গোবিনী, অ্যাড্রিনাল গ্রন্থি, রেনাল ধমনী, মূত্রাশয়, এগুলো চিহ্নিতকরণ করো। আর মানুষের কয়টি লালা গ্রন্থি থাকে, সেগুলো কি কি, লালা গ্রন্থিগুলোর অবস্থান লেখো, প্র্যাকটিস করবে। ঠিক আছে, সালোক সংশ্লেষে আলোক দশা কাকে বলে, প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো, অর্থাৎ আলোক দশাটা পুরোটা তোমাদের দিতে পারে বড় প্রশ্নে। গ্লাইকোলাইসিস কাকে বলে, গ্লাইকোলাইসিস পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তোমাদের অপশন থাকবে, তো তোমরা অপশন অনুযায়ী করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলোর মধ্যেই কমন পাবে, এটুকু গ্যারান্টি। নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। দেখো কি কি অংশ রয়েছে, বামান্স ক্যাপসুল, অন্তর্মুখী ধমনিকা, দূরসংবর্ত নালিকা, হেনরির লুপ, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, পুষ্টির গুরুত্ব লেখো 2টো, উদ্ভিদের স্বভোজী ও পরভোজী পুষ্টির উদাহরণ সহযোগে বর্ণনা করো। আসবে ইম্পর্টেন্ট, মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে ফুসফুসীয় শিরা, মহাধমনী, ত্রিপত্র কপাটিকা ও বাম নীলে দেখাও। অর্থাৎ হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের যে চিত্র সেটা প্র্যাকটিস করে রাখবে। আসলে রক্ত সংবহনতন্ত্র পদ্ধতি এবং মুক্ত বদ্ধ সংবহনের পার্থক্য করবে। তারপরে দেখো রয়েছে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য, বাষ্পমোচক 2টি ক্ষতিকর ক্রিয়া লেখো। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন সেশন, যেগুলো আমি দিলাম, তথা তোমাদের পুরো সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান সাজেশন। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে, আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে আসার মতো, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যাও, পরীক্ষাতে প্রত্যেকেই ভালো নম্বর কেন 40-40ও পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই অবশ্যই কিন্তু ভালো করে দেখে যেও। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমায় কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ওকে? তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।